চট্টগ্রামের কর্ণফুলীতে বন্য হাতির আক্রমণে ৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর মরদেহ নিয়ে পেকুয়া আনোয়ারা বাঁশখালী সড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয় বাসিন্দারা। এই কারণে সড়কটিতে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। শনিবার ২২ মার্চ সকাল ৬টা থেকে উপজেলার KEPZ গেট এলাকায় সড়ক অবরোধ শুরু করেন তারা। এর আগে গতকাল শুক্রবার রাত ২টার দিকে উপজেলার বড় উঠানের শাহমিরপুর জমাদারপাড়া এলাকায় বন্য হাতির আক্রমণে শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। জলদি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শিশুর নাম মোহাম্মদ আরমান জাওয়াদ। সে ওই এলাকার মোহাম্মদ ইব্রাহিমের ছেলে। হাতির আক্রমণে শিশুটির মা খোজিমা বেগমও গুরুতর আহত হয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়রা জানায়, রাতে একটি বন্য হাতি মোহাম্মদ ইব্রাহিমের টিনের ঘরে ভাঙচুর শুরু করলে তার স্ত্রী খোজিমা বেগম শিশু জাওয়াদকে নিয়ে ঘর থেকে বের হন। এ সময় বন্য হাতিটি তাকে সুর দিয়ে তুলে আছাড় দিলে ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়। ওই এলাকার শাহজাহান নামে এক ব্যক্তির ঘরেও হামলা করে বন্য হাতিটি। সকালে এই ঘটনায় এলাকাবাসী শিশুটির লাশ নিয়ে KEPZ এলাকায় গিয়ে PAB সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এলাকা থেকে বন্য হাতিটি সরানোর দাবি জানান তারা। অবরোধের কারণে সড়কের উভয় পাশে প্রায় দীর্ঘ ৮ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে। আন্দোলনকারীদের একজন ওয়াসিম আকরাম বলেন, হাতিটি এলাকা থেকে সরিয়ে না নেওয়া পর্যন্ত আমরা সড়ক ছাড়ব না। উপজেলা প্রশাসন, বন বিভাগ ও KEPZ এর লোকজন এসে এ বিষয়ে নিশ্চয়তা দিলে সড়ক ছাড়ব। নিহত শিশুর বাবা মোহাম্মদ ইব্রাহিম বলেন, হাতি আমার সন্তানকে মেরে ফেলল, আমার স্ত্রীও আহত। আমি চাই হাতির আক্রমণে যেন আর কেউ মারা না যায়। বন্য হাতিটি সরানোর উদ্যোগ নেওয়া হোক। বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, ঘটনাস্থলে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনে গেছে, সমাধানের চেষ্টা চলছে।